দুদিন আর কদিন আছে মা? হ্যাঁ আমাদের ট্যাংরা মাছ পড়েছে নাকি ঠিক নেই, কতক্ষণ ছাড়াতে হবে। ওই দেখো একটু কি পড়েছে, একটা কাতলা মাছ পড়েছে, সে আমাদের পুকুরের মতো। বয়স হচ্ছে, জীবনেও বাড়ে না। শুভ সকাল বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে, আর আমরাও মোটামুটি ভালো আছি। তো কালকে এসেছি দিদি মেয়েদের বাড়িতে, আর আজকে সকাল সকাল উঠেছি। সকাল এখন 7টা বাজে মনে হয়, একটু লেটে উঠেছি। আর এখন মাছ ধরা হচ্ছে। কোথায় কাতলা দুটো নিয়ে না। বাবা ওই কাতলা দিলে বাড়ছে। তুলসী গাছ চলে গেল, ধরা যাবে না, দোকানে যাবো। একটাই থাক, ওটা ছেড়ে দাও, ছোট ভালো লাগে। এই জামানি পুরিগুলো আবার পরে ছেড়েছে না? না সেই মাছ প্রচুর আছে। সেগুলো তো বড় বড় হয়েছিল না, এগুলো মাছ ট্যাংরা মাছ পড়িনি, তেলাপিয়া পড়েছে ছোট্ট। পালাটার জন্য না হলে অনেক মাছ পড়েছিল। ওই ধারে নিয়ে চলো না, হাঁটতে সুবিধা হবে। এই ধারে নিয়ে আসো, ছাড়বো। তো বন্ধুরা, সেই সকালবেলা মাছ ধরছিলাম, আর তারপর তোমাদের সামনে আসা হয়নি। তারপরে একটু খাওয়া দাওয়া করছিলাম, আর এখন বসে পড়েছি এই যে মাছ কাটছি, চিংড়ি মাছ কাটছি। এই যে চাবড়া চিংড়ি এনেছে, চাবড়া চিংড়ি কাটছি। আর সকালে তো তোমাদের দেখালাম যে কাতলা মাছ ধরা হয়েছে। তো বাজারে গেছিল তোমাদের দাদাভাই, তো জামাইবাবু ওই মাছগুলো কিনে পাঠিয়েছে। চাবড়া চিংড়ি কিনে পাঠিয়েছে, পটল কিনে পাঠিয়েছে। তো পটল আলু কেটেছি, আর এখানটায় মশলা মিক্সচারে দিয়ে দিয়েছে আদা রসুন। আর এই চিংড়ি মাছগুলো এখন একে একে কেটে নিচ্ছি। আর দেখো, সকালে পেয়েছিল এই কাতলা মাছটা বাড়ির পুকুরে। আর এখন এনেছে এই যে কাঁকড়া, বড় বড় গ্রেট কাঁকড়া, একটু নিচে নামা, বড় বড় কাঁকড়া সব। এগুলোই এনেছে এখন আর কি, বাজার থেকে এনেছে। চিংড়ি মাছ আর কাঁকড়াটা এনেছে। তো কাঁকড়া দিয়ে কি রান্না হবে আমি ঠিক জানি না। তো তোমাদের দাদাভাই বললো পটল আর চিংড়ি মাছ হবে, ওই জন্য পটলটা কেটে নিয়েছি। পটল আর চিংড়ি মাছ, আর কাঁকড়া মাছ দিয়ে কি হয় দেখা যাক। আর কাঁকড়া তো রয়েছে। তো তোমরা দেখতে থাকো পুরো পর্বটা, আশা করছি ভালো লাগবে। আর ওখানে সোনা খেলা করছে, সোনা দাদা খেলছিল, তো দাদাদের থেকে এখন ভিডিও করে নিচ্ছি। কাঁকড়া কি দিয়ে রান্না হবে? হ্যাঁ, পুঁই শাক রয়েছে তো।
সব মেয়ে গাঁড়া এগুলো। আর নেই, কাটা হয়ে গেছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ জানা হয়েছে, তার থেকে খোসা দেখো কতটা। চিংড়ি মাছ কাটা হয়ে গেছে, আর দিদিভাই চলে এসছে বাজার থেকে, এসে খেয়ে নিল সকালে। আর এবার আসবে বড় মাছ, আমি কাটতে পারবো না, বড় মাছের সামনে দিদি কাটবে। আর চিংড়ি মাছগুলো আমি কেটে দিয়েছি। কাঁকড়া পুঁই শাক আছে, দেখি কি দিয়ে রান্না হবে। কাতলা মাছ কি দিয়ে হবে? পেটি বার করবা তো? পেটি না গোটা গোটা? পেটি করলে কি হতো? তাই ঠিকই হতো, ওইখানটা একটু করে পেটি বার করলে। পুকুরে পুকুরে দিয়ে দাও একটা পিস। মাথা মাঝখান থেকে দুভাগ করতো। মতো হয়ে যাবে। তো বন্ধুরা, এই যে সবজি কেটে দিচ্ছি, আর দিদিভাই এখানে রান্না করছে পটলের চিংড়ি আর কাতলা মাছ দিয়ে হবে পুঁই শাক আলু দিয়ে কাতলা মাছের ঝোল। তো ডাঁটা দিয়েছি, একটাই ডাঁটা দিয়েছি মাছ, এই না কটা ডাঁটা, এই শুধু আলু দেবো কি, তো ওই জন্য 2 ডাল পুঁই শাক দিয়ে দিচ্ছি। একটা ডালই দিয়েছি, এই না পুঁই শাক ফুটে গেছে। আর গরম পড়েছে খুব, কাঁকড়া বেলায় আর খাবো না, রাত্রেবেলা খাওয়া হবে। পটল চিংড়ি দিয়ে সব খাওয়া হয়ে যাবে ওখানে। মাংসের তরকারি রয়েছে অনেকটা, ওইগুলো একটু গরম করবে। তো বন্ধুরা, এই যে দিদিভাই রান্না করছে ওই যে, আর এখন এসে পুকুর ঘাটে সোনা টিউ ওপরে বসে সাঁতার কাটা শিখছে, তো সেটাই দেখতে এসেছি। এ ওর উপর উঠে বস, তুই তো সাঁতার জানিস, আর টিউর উপরে উঠেছিস কেন? কি তুমি কি এক ডুব দিয়ে এখানটা ভেসে উঠবা? টিউর মধ্যে দেখি রাখ, দেখি দেখি মামা পারে কিনা এক ডুব দিয়ে ভেসে ভেসে চলে আসছে এই ধারে। এ ঠিকই উঠেছিল, ও ভেসে গেছে, ঠিকই উঠেছিল, তো টিউ ভেসে চলে এসছে। তুমি এখানটা ধরে রাখো, দেখি যা উগে উঠুক। দাঁড়া, ভাসবে, নোনা ধা দিচ্ছে না, ভাসবে। এবার জামাইবু যাচ্ছে, তোমাদের দাদাভাই পারলো না, দেখি বড় জামাইবু যাচ্ছে, এবার কি হয়। এ বাবা, একদম কাছে গিয়ে উঠেছে। হ্যাঁ, ভেসে আসছে না, ওই জন্য ওইখানটা ধরে একজন দাঁড়িয়ে থাকতে হবে। মামা আবার যাচ্ছে, দেখি পারে কিনা। এ ঘাড়ে বেঁধে গেছে, কাঁধে বেঁধে গেছে, কাঁধে। এবার বড় পিসমশাই আবার যাচ্ছে, দেখি কি হয়। ওই কোথায় গিয়ে উঠেছে দেখো, দম হয়ে গেছে।
নোনা চলে যাবা, নোনা যা দেখি পারিস কিনা। কিভাবে বসে আছে দেখো। তো বন্ধুরা এখন এই যে বিকেলবেলা দুপুরে সেই চান করলাম, তারপরে আর তোমাদের সামনে আসা হয়নি। বর্ষা এসেছিলো, বেশি জোরে না, ঝিরঝির করে এসেছিলো। খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। এখন এই যে একটা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি সোনা, আমি আর দিদিভাই ওই যে আসছে ওই যে। তো এখন যাচ্ছি বাজারে, মানে গোসাবা বাজারে একটু কেনাকাটা করব। তো কী কী কিনছি কি না কিনছি অবশ্যই শেয়ার করব, চলো দেখতে থাকো। ওই যে দিদিভাই আসছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি বাজারে, আর এখন এখান থেকে কিছু জিনিসপত্র কেনাকাটা করছি। আর মানে নেল পালিশ, ক্লিপ, এটা ওটা আর কি, কসমেটিকের জিনিসপত্র এগুলোই কেনাকাটা করছি। আর এখান থেকে যাবো আর কি ফার্নিচারের দোকানে, তো ওখান থেকে নেবো একটা মিট কেস। তো মিট কেসটা নিয়ে আজকে যেহেতু বাড়ি যাবো না, ওই জন্য দোকানে কিনেই রেখে যাবো। আর কাল মানে আগামীকাল যাবো সময় আর কি বোটে তুলে দেবো, আর আমরা উপর দিয়ে যাবো, ওখান থেকে ঘাট থেকে নামিয়ে নেবো। বলে আগামীকাল একটা লগন আছে, ওই জন্য মালা বানাবো করে রাখছি, ওই জন্য। আর আমরা কেনাকাটা করছি, তো আজকে দিনটা আছি আমরা এখানে, আগামীকাল বাড়ি চলে যাবো। কি বলে রে, পর্বটা স্কিপ করবো। বৌমা না নিয়ে এসে ফ্রিজ কিনতে কে খাবে তোমার ঠান্ডা করে? আসেনি এখনো। ঘর আমাকে টোটাল কমপ্লিট দেখালে আমাকে মিস্ত্রি বললো 6 লাখ, এখন দেখছি তো 15 লাখ টাকা বাকি। পরশুদিন ঝড়ে আমি উপরে এলভেস্টার দিয়েছি, আর গাছ করে আমার একটা এলভেস্টার নিয়ে আমি এখান থেকে ছুটে যেতে মাত্র উঠেছি, তুমি কি করবে? আমি কালকে ফিটিং করেছি, আজকের গাছটা কাটবো বলে ঘর করে অ্যাজবেস্টার গেলে আমার ছাদ দিলে না, অ্যাজবেস্টার উপরে অ্যাজবেস্টার দিয়েছে। টানা যায় নাকি? 6 লাখ বলে 15 লাখ টাকা তোমাদের দুতলা হয়নি কেন? সেটাও তো আমি দিয়ে এলাম তোমার বাড়ির সাথে। তো বন্ধুরা গেছিলাম বাজারে, গোসাবা বাজারে, এই সবে বাড়ি ফিরলাম। কি কি কেনাকাটা করেছি তোমাদের দেখাবো। একটা মিট কেস তো নেওয়া হয়েছে ওখানে, আর মিট কেস তো দোকানেই আছে, কালকে এখান থেকে বোর্ডে তুলে দেবো, আর আমাদের ওখানে গিয়ে ওই ঘাটের থেকে নিয়ে নেবো, নিয়ে ভ্যানে করে বাড়ি নিয়ে যাবো। তো এখন এই যে পকোড়া এনেছি, তাই সবাই মিলে খাওয়া হচ্ছে।